আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিম ছাড়া খুবই মজাদার পাউরুটির পুডিং রেসিপি নিয়ে। আশা করছি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নিই এই পুডিং বানানোর পদ্ধতি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। চিনি আর পানির মিশ্রণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব একটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। যখন এই রকম ব্রাউন কালার হয়ে আসবে, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, তখনই এটা নামিয়ে দেবেন, কারণ এর থেকে বেশি কালার হয়ে গেলে এটা পুড়ে যাবে। যেই পাত্রটিতে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে গরম অবস্থায় ক্যারামেলটা আমি ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা একটু নেড়েচেড়ে সেট করে নিতে হবে। তারপর একটা পাশে সরিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। এইবার পুডিংটার খুব সুন্দর কালার আনার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এইবার একটা চামচের সাহায্যে খুব ভালো মতন আমি এটা মিশিয়ে নিচ্ছি। এতে করে পুডিংয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে এই কাস্টার্ড পাউডারের কারণে। এবার চলে যাচ্ছি আসল কাজে। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির পাশগুলো ছুরির সাহায্যে এইভাবে ছেঁটে নিচ্ছি। খুব ভালো মতন পাশগুলো ছেঁটে নিতে হবে। এই পাশগুলো আপনাদের ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এই পাশগুলো আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো পাউরুটির পাশ এইভাবে ছেঁটে নিয়েছি। এবার এগুলো আমি পরবর্তীতে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব, তাই একটা পাশে রেখে দিচ্ছি। এইবার পাউরুটিগুলোকে আমি ছোট ছোট খণ্ডে ভাগ করে নিচ্ছি। এইবার একটা ব্লেন্ডারে আমি পাউরুটিগুলোকে ঢুকিয়ে খুব ভালো মতন মিহি করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি খুব মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এই রকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার পাউরুটিগুলো একটা পাশে রেখে আমি চুলায় চলে গেলাম। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/2 কাপ 1.5 কাপ পরিমাণ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবার খুব ভালো মতন স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইবার যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম পানির সাথে, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এক চামচ করে অল্প অল্প করে পাউরুটিগুলো মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পাউরুটিগুলো মেশাতে হবে, একসাথে সবটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে এইভাবে দিয়ে মিশিয়ে নেবেন। সবগুলো পাউরুটি আমার লেগেছে এখানে, সবগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার ক্যারামেলের যে বাটিটা, সেই বাটিটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা এইভাবে ঢেলে দিতে হবে। তারপর উপর দিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে নিতে হবে। ট্যাপ করে নেবেন কয়েকবার যেন খুব ভালো মতন সেট হয়ে যায়। এবার পুডিংটা বসানোর পালা। চুলায় একটা হেভি প্যান বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তার উপরে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটা একটা লং বা কাগজের সাহায্যে গুজে দেবেন। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর ফিরে এলাম। এখন চুলাটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। পুডিংয়ের উপরের কালারটাও অনেকটা সুন্দর এসেছে। তো 2 ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে রাখার পর এবার পুডিংটা আনমোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজে পুডিংটা বেরিয়ে এসেছে। এবার পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে।
দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটা খেতে অসম্ভব মজা। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট, কালারটা কতটা সুন্দর। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।